মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যদি সংঘাত বিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েলকে গাজায় নতুন করে সামরিক অভিযান চালাতে দেওয়া হতে পারে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বললেই ইসরায়েল রাস্তায় নেমে পড়বে। তারা চাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে পুরোপুরি গুঁড়িয়ে দিতে পারে। তিনি আরও দাবি করেন, আমি ওদের এখন পর্যন্ত থামিয়ে রেখেছি। ডোনাল্ড ট্রাম্প জানান, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জীবিত ২০ জন ইসরায়েলি বন্দীর মুক্তি। পাশাপাশি তিনি আরও বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে অবশ্যই নিহত বন্দীদের মরদেহ ফেরত দিতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়, যেমনটি চুক্তিতে উল্লেখ ছিল। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছেন, তারা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দী ও উদ্ধার করা মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। তাদের দাবি, বাকি মরদেহগুলো উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম এবং সময় প্রয়োজন এবং তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২৯ সেপ্টেম্বর ট্রাম্পের উদ্যোগে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন একটি সংঘাত বিরতি চুক্তিতে পৌঁছায়। এই চুক্তির প্রথম ধাপে গাজায় সংঘাত বিরতি কার্যকর হয় এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ২০ জন জীবিত ইসরায়েলি বন্দী ও ৮ জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করে। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেয় প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে। চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনবিহীন একটি প্রশাসনিক কাঠামো গঠন, আন্তর্জাতিক যৌথ বাহিনী মোতায়েন এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নিরস্ত্রীকরণের পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় ৬৭,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। দীর্ঘ এ হামলায় গাজা এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এক সময়কার প্রাণবন্ত উপত্যকা পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। শাহিদা রুবি, মাই টিভি।